الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا فتاح سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم মুসলিম মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক প্রতিকূল আবহাওয়ার মাঝেও আমাদেরকে যখন থেকে মসজিদে আসা জুমার নামাজের জন্য অপেক্ষা করার তৌফিক দিয়েছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ محترم حاضرین মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে অবস্থায় রাখেন না কেন এর জন্য আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত বান্দাদের যখন কৃতজ্ঞতা আদায় করে তখন আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়িয়ে দেন বান্দা যদি অকৃতজ্ঞ হয় তখন আল্লাহ পাক শাস্তিটা এত কঠোর করে আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ যে আমার সাজা বড় কঠোর লাশাদীদ অত্যন্ত কঠোর এই কথাটা আল্লাহ তাআলা বলেন
প্রতিকূল আবহাওয়ায় খুব বেশি পেরেশানিতে পড়তে নেই, বরং আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ যে প্রতিকূল আবহাওয়া প্রতিকূলতা চলছে আল্লাহ এটাকে কমায় দেন, এটা যেন আল্লাহকে পরিণত না করে আল্লাহ তাআলা নেয়ামতে পরিণত করেন। এজন্য আমরা তাদের কাছে দোয়া করা। মুমিনের যতগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করতে বলা হয়েছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে সকল শাস্তি করা হয়েছে, অন্যায় অপরাধ করলে যে সকল শাস্তি করা আল্লাহ তাআলা বলেছে, ওই শাস্তিকে ভয় করতে বলা হয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব কিছু জানেন, তিনি সব কিছু দেখেন, তার চোখের আড়াল থেকে ধরা যায় না, আল্লাহ পাকের জ্ঞানের বাহিরে থেকে যাওয়া যায় না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। আল্লাহ পাক কত বড়, কত মহান, এই জিনিসটা তোমরা বুঝবে এবং জানো, তাই তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। وقولوا قولا سديدا, আল্লাহ বলেন যখন তোমরা কথা বলো قولا سديدا, সত্য সঠিক কথা যেটা আছে সেটা বলো। মুফাসসিরিন কেরাম কথা বলেন যে কওল সদীদ বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে তাওহীদ কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ, এর চাইতে সত্য এবং সঠিক কথা কোনটাই হতে পারে না। তোমরা যখন তোমাদের কথায় সবসময় যেন সত্য সঠিক থাকে, আল্লাহ ছাড়া কারোর কোনো কথা, আল্লাহ ছাড়া কারোর কোনো রকমের মানুষের যে একটা আস্থার জায়গা সেটা হচ্ছে আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া হাসবুহ, যে আল্লাহ পাকের উপর ভরসা রাখে, আল্লাহ তার যথেষ্ট। ومن يتوكل على الله, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ফাহাসবুহু, তিনি তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। এজন্য আল্লাহ ছাড়া কাউকে ইলাহ না, আল্লাহ ছাড়া কারোর প্রতি কোনো বিশ্বাস নেই। আল্লাহ যা বলেন, আল্লাহ যা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা নিয়ে এসেছেন, সমস্ত কথা সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন তা সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছে সেটাকে আঁকড়ে ধরো, গ্রহণ করো। রাসূল যা নিয়ে আসেন তা সত্য। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যে সকল জিনিস থেকে আমাদেরকে নিষেধ করেছেন, বারণ করেছেন, সেগুলিকে বর্জন করা, সেগুলিকে প্রত্যাখ্যান করা, সেগুলিকে উপেক্ষা করা, বাদ দেওয়া, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। বলেছেন কওলান সাদীদা, এই সত্য সরল সঠিক কথা মুখে যেমন বলতে হবে, হৃদয়ে যেমন ধারণ করতে হবে। আল্লাহ বলেন,
প্রতি তোমার আস্থা আছে, অন্যায় অপরাধ যদি হয়ে যায় সে শাস্তির ভয় তোমার মাঝে আছে, সেজন্য অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার তোমার চেষ্টা আছে। যদি অন্যায় অপরাধ ঘটেই যায়, হয়েই যায়, তুমি সাথে সাথে তওবার জন্য প্রস্তুত, অনুতপ্ত হও, অবশ্যই তোমার কাছে আসে। তাহলে তোমার কাজ সমূহকে সংশোধন করে দাও, আমাদের কাজগুলোকে সংশোধন করে দাও। যদি আমরা সঠিক পথে না, সঠিক পথ চলতে যদি আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই, সঠিকটা গ্রহণ করার মতো মানসিকতা যদি থাকে, সঠিক জিনিসটাকে ধারণ করার যোগ্যতা যদি থাকে, তাহলে আল্লাহ আমাকে ওয়াদা হলো তাহলে আমাদের কাজগুলোকে আল্লাহ সংশোধন করে কাজটা সংশোধন করা হবে। আমাদের দেশে অন্যায় অপরাধ আছে, তোমাদের যে গুণা আছে, অন্যায় আছে, অপরাধ আছে, এটাকেও কমা করতে হবে। আল্লাহ পাকের প্রতিশ্রুতি কাজগুলো সংশোধন করে দেওয়া, আল্লাহ পাকের প্রতিশ্রুতি মানুষের অন্যায়গুলোকে ক্ষমা করে দেবে যদি আমরা দুটো কাজ করি। এক হচ্ছে অন্যায়ের ব্যাপারে আমার ভিতরে ভয় আছে, আল্লাহকে ভয় পাই। দ্বিতীয়ত হচ্ছে আমি সত্য যেটা আছে, সঠিক যেটা আছে সেটাকে ধারণ করব। প্রত্যেকটা মানুষ সফলতা চায়, সফলতা মানুষ খুবই কম হয়। যে আল্লাহ এবং তার রাসূলের অনুরোধ করো, আল্লাহ এবং তার রাসূলের অনুরোধ করে করে فقد فاز فوزا عظيما ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। মহা বিজয়, যে মানুষের জীবনের সফলতা, এটা হলো যে আল্লাহ এবং তার রাসূলের অনুরোধ শুনতে হয়, আল্লাহ পাককে অনুসরণ করবে, অর্থাৎ আল্লাহ পাকের যে আহকামগুলো আছে, আল্লাহ তাআলার যে আদেশ আছে সেটাকে সে মানবে, আল্লাহ পাকের যে নিষেধগুলো আছে সেগুলোকে সে বর্জন করবে, এই নিষেধগুলোকে সে করবে না। আল্লাহ পাকের আদেশ যে সকল কাজ সেগুলোকে বাস্তবায়ন করবে, আল্লাহ পাকের নিষিদ্ধ কাজগুলোকে সে ছেড়ে দেবে। এটা হচ্ছে আল্লাহ অনুসরণ। ومن يطع الله ورسوله রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। মুহতারাম হাজির, আমরা আজকে অনেক কিছুই করি, আল্লাহ পাকের বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মানি। আমার জীবনে, আমার কাজে, আমাদের প্রত্যেকটা কর্মে, প্রতিটা পদক্ষেপে আল্লাহ পাকের বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটাই ছিল আমাদের সর্বাগ্রে। এটা যদি আমাদের জীবনে চর্চা থাকতো, আল্লাহ বলেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অবশ্যই অবশ্যই তুমি সফল হবে, মহা সফলতা, মহা বিজয়, ফাওজে আযীম, বড় বিজয়, বড় সফলতা। এই যে বড় বিজয়ের সফলতা আসতে পারবো, সেটা আসতো তখন যখন আমি আপনি আমাদের কাজে করবে সবক্ষেত্রে আল্লাহ আমাদের বিধান রাসূলের সুন্নাহ, এটা আমাদের জীবনে নেই। আল্লাহ আপনাদের আগে কি বলছেন? এর আগে এই কথা বলছেন যে এই পৃথিবীতে মানুষ একজন না একজনকে অনুসরণ করো, কাউকে না কাউকে অনুসরণ করো। দেখেন না, এখন ফুটবল বিশ্বকাপ চলছে, এই বিশ্বকাপে কেউ ব্রাজিলের সমর্থন, কেউ আর্জেন্টিনার সমর্থন, আরো অন্যান্য দল আছে, বিভিন্ন দলের সাপোর্টার আছে, সমর্থক আছে।
দলটাকে ভালোবাসে, সে দলের জার্সি করেছে, খেলা থেকে বাইরে গিয়ে গায়ে দিয়ে জানাতে যে আমি এই দলটাকে সাপোর্ট করি, এটাকে সমর্থন করি। অথবা যে খেলোয়াড় খুব পছন্দ, সেটা খেলোয়াড়ের ওই খেলোয়াড়ের নামে দেখেন না আমাদের সাথে ঝগড়া হয়, একদম ঝগড়া হয়ে যায়। ওই দিন দেখেছিলাম কোন জায়গায় যেমন একদম মারামারি শুরু হয়ে গেছে, ব্রাজিল ফেল করেছে, যার কারণে এত কষ্ট, এত বেদনা, দুঃখ, মানে মানুষের মাঝে বহু জিনিস কাজ করে। দেখবেন আজকাল তরুণ সমাজ, তরুণরা, যুবকেরা সেও একদিন অনুসরণ করছে, হয়তো কোন খেলোয়াড়কে, হয়তো চিন্তা জগতের কাউকে, অথবা তার শিক্ষকদের পদ্ধতির কাউকে, সে প্রত্যেকটা মানুষ সে কাউকে না কাউকে অনুসরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলছেন, অনুসৃত অনুসরণটা যদি হয় আল্লাহ এবং তার রাসূলের, এটা হলো মহাবিজয়, মহাসফলতা। আজকে আমরা সফলতা করছি, কিন্তু সফলতা সেই শিখরে পৌঁছার জন্য আমার অনুসরণ করতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ পাকের বিধান, রাসূলের সুন্নাহ। আল্লাহ পাকের বিধান আর রাসূলের সুন্নাহ যদি অনুসরণ করি তাহলে সফলতা আসে। তো আল্লাহ রব্বুল আলামিন এর আগে আয়াতগুলোতে বলছেন যে মানুষ নেতৃস্থানীয় ব্যক্তিদের অনুসরণ করে। আজকে অবস্থিত যারা আছে, যাদেরকে অনুসরণ করা হয়, সে জানেই না তার অনুসারীরা তার কি অনুসরণ করে। কখনো কথার অনুসরণ করা হয়, কখনো চোখে ইশারার অনুসরণ করা হয়, কখনো পোশাকের অনুসরণ করা হয়, কখনো চুলের যে কাজ দেখে চুল কাটার সময় কিছু চুলের কাটি কাটি এটা অনুসরণ করা। মানুষ একে অপরের অনুসরণ করে। কেন? যে মানুষকে এই স্বভাব দিয়ে আল্লাহ তৈরি করেছেন, মানুষকে স্বভাবটা আল্লাহ দিয়েছেন যে মানুষ এটাকে অনুসরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ যে মানুষকে অনুসরণ করে, এর মধ্যে মানুষের সফলতা কিভাবে আসতে হবে সেটা বললেন, দেখো তুমি যাকে অনুসরণ করো সে যদি তোমার রাসূল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল হয়, তোমার অনুসরণটা যদি আল্লাহ পাকের বিধানের হয়, তাহলে তুমি সফল। পক্ষান্তরে যদি উল্টো হয়, আল্লাহ পাকের রব্বানা হাসরের মাঠে অনুসারীরা বলবে, যারা আজকে অনুসরণ করে তারা বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা, হে আমাদের রব, আমি তো আমাদের যে নেতৃবর্গ যারা আছে, নেতৃত্ব যারা দিচ্ছেন, নেতৃত্ব যারা আছে তাদের অনুসরণ করব। ইন্না আতা'না আতা'না, আমরা অনুসরণ করেছি সাদাতানা, আমাদের নেতাদের, আমাদের বড়দের, আমাদের বড়দের। সাদাতানা মানে, সাদাতানা শব্দের অর্থ হচ্ছে নেতৃত্ব, যারা সমাজ যে যে জায়গাতে নেতৃত্ব দিচ্ছে আমি সেই নেতৃত্বের অনুসরণ করেছি। আমি আমার বড়দের অনুসরণ করেছি, অর্থাৎ আমার যে বয়সে বড় যিনি আছেন আমি তার অনুসরণ করেছি, আমার যে জ্ঞানী যিনি বড় আছেন তার অনুসরণ করেছি, আমার যে পদমর্যাদায় যিনি বড় আছেন তার অনুসরণ করেছি। অর্থাৎ আমার অনুসরণটা ছিল আমার নেতৃবৃন্দের, অথবা আমার অনুসরণ ছিল আমাদের বড়দের।
বিভ্রান্ত হয়েছে। এবার সে অনুসারীদের কথাটা দেখেন, রব্বানা আতিহি, অনুসারীরা বলছে আমাদের বাবা আতি, তাদেরকে নিয়ে আসেন, তাদেরকে আপনি দেন, মানে আপনি যে শাস্তি তাদের জন্য নির্ধারণ করেছেন তার চেয়ে দ্বিগুণ শাস্তি আপনি দেন, তাদের উপর অভিশাপ, লানত শব্দটা আমরা সহজে বলছি, এটা বাংলায় বলা হয় লানত, তার উপর লানত বর্ষিত, তোমাদের উপর লানত বর্ষিত। অনুসারীরা বলছে আল্লাহ আমরা পথভ্রষ্ট হয়েছি, তাদের অনুসরণ করব, আমরা পথভ্রষ্ট হয়েছি নেতৃত্বের অনুসরণ করব, আমরা পথভ্রষ্ট হয়েছি বড়দের অনুসরণ করব। অতএব তাদের এই অনুসরণের কারণে আজকে আমরা পথভ্রষ্ট হয়েছি। ওরা তাদের উপর যেমন আযাব, ঠিক তাদের উপর লানত কাবীরা। আজকে আমরা এই জিনিস, এটা আমাদের কাছে খুব ছোট মনে হয়, এটা আমরা ছোট জিনিস না, এটা আমাদের কাছে খুব ছোট মনে হয়, কি অবসর না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে দেখতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছুই তারা নিজে আয়ত্ত করতেন। রাসূল কিভাবে খাবার খেতে বসতেন সেটা অনুসরণ করতেন, রাসূল কিভাবে পথ চলতেন সেটা অনুসরণ করতেন, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল আঁচড়াতেন এটাও অনুসরণ করতেন। আজকে আমরা আমাদের সমাজে তরুণ তরুণীরা বলেন, বৃদ্ধ বৃদ্ধা বলেন, সবার মাঝে আমরা যে জিনিসটা অনুসরণ করি সেটা হচ্ছে আল্লাহ এবং রাসূলকে বাদ দিয়ে। আল্লাহ পাকের বিধানের অনুসরণ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ নাই, অথচ আল্লাহ বলেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এই দুইটার অনুসরণের মাঝেই রয়েছে তোমার জীবনের সফলতা, মহা সফলতা। বাকি যেগুলো করছি ওটা বলতে সফলতার কথা বলা হয়। আজকে আমাদের এই প্রজন্ম অনুসরণ করছে না, এমন মানুষের অনুসরণ করছে, এমন আচরণের অনুসরণ করছে, এমন কিছু জিনিসের অনুসরণ করে যেটা তার জীবনকে ধ্বংস করে দেয়, জীবনকে ধ্বংস করে দেয়। এজন্য আল্লাহ বললেন রব্বানা আতিহিম, তারাই অভিযোগ করে বলবে দিফাইনি মিনাল আযাবি ওয়া লা'নহুম লা'নান কাবীরা। আল্লাহ আপনি এই সমস্ত ব্যক্তিদেরকে যাদের অনুসরণ করে আমরা পথভ্রষ্ট হয়েছি তাদেরকে শাস্তি দেন। এই জন্য মেরে মোহতারাম ভাই বুজুর্গ, আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব আছে, প্রত্যেকের দায়িত্ব আছে। আমরা মনে করি কি যে আসলে আমাদের দায়িত্বহীন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আসছে, আলা কুল্লুকুম রাঈন। রাসূল বলেন প্রত্যেকের দায়িত্বশীল, আমি আপনি আমরা প্রত্যেকটা মানুষ, প্রতিটা মানুষ ফারদান ফারদান, এটাকে ম্যান টু ম্যান, প্রত্যেকটা মানুষ, প্রতিটা ব্যক্তি দায়িত্বশীল। অকুল্লুকুম রাঈন, রাসূল বলেন অকুল্লুকুম, তোমাদের প্রত্যেককে মাসউলুন আন রাঈয়াতিহি, তোমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে তোমার দায়িত্ব সম্পর্কে। দেখেন কিন্তু দায়িত্ব দিয়ে প্রত্যেকে দায়িত্বশীল, আর প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে দায়িত্ব সম্পর্কে। এখন আমি যে জায়গাতে বসে আছি প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা, এই জিনিসটা আমরা কখনো ভাবনায় আনি না। আমরা মনে করছি যে না এটা ঠিক দায়িত্ব। আমি যদি মনে করি আমার এই বিপদটা বাস আমি আছি, নামাজ পড়াচ্ছি, আলোচনা করেই যাবো, খুতবা দিয়েই যাবো, মাসে বেতন পাবো, আমার কাছে
বাঁচানোর জন্য ঘুরিয়ে পেঁচিয়ে বলি, তাহলে আমাকে জিজ্ঞাসা করা হবে। জিজ্ঞাসা করা হবে, জিজ্ঞাসিত হবে। আর তোমার উপরে দায়িত্ব সম্পর্ক পরিবারের কর্তাকে জিজ্ঞেস করা হবে তার পরিবারের সদস্যদের ব্যাপারে। তার উপরে দায়িত্ব ছিল সে দায়িত্ব জিজ্ঞেস করা হবে। শিক্ষককে জিজ্ঞাসা করা হবে শ্রেণীকক্ষে শুধু তোমার পাঠটা এটাই কি ছিল তোমার কাজ, না আরো কিছু ছিল? একটা পাঠদান, পাঠদানের উপরে কতগুলো দায়িত্ব, বহু দায়িত্ব আছে। ঠিক প্রত্যেকটা মানুষ প্রকৃত দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বললেন, দায়িত্ব সম্পর্কে সচেতন হও। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কি, যে প্রত্যেক অবস্থিত ব্যক্তি, প্রত্যেকটা বড় যে বড় আছে তাদের উপর অভিশাপ তখনই আসবে যদি তার নেতৃত্বের কারণে মানুষ পথভ্রষ্ট হয়, তার অনুসারীরা পথভ্রষ্ট হয়। বড় তার বড়ত্বের যে বিষয়গুলো আছে, যদি তার এই বড়ত্ব দিয়ে তার বড় রেখে দেওয়া জিনিসগুলো অনুসরণ করার কারণে, বড়দের রেখে দেওয়া কোন জ্ঞান এটাকে চর্চা করার কারণে, বড়দের রেখে দেওয়া কোন সংস্কৃতি সেটাকে চর্চা করার কারণে কোন সমাজ, কোন ব্যক্তি যদি পথভ্রষ্ট হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টই বললেন, আতিহিম তি'ফাইনি মিনাল আযাবি ওয়া লা'আনহুম লা'নান কারীরা। সে সকল অনুসারীরা বলবে, আমার এই বড়রা, আমার এই নেতৃত্ব তারা আমাকে পথভ্রষ্ট করেছে, আপনি তাদেরকে শাস্তি দিব এবং তাদের উপর অভিশাপ। কিন্তু এটা আমরা চিন্তাই করছি। আমাদের সমাজে এই বাস্তবতা সেটা হচ্ছে না, আমাকে ধরে রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে। কিছু অপরাধ শুধু নেতৃত্বের কারণে হচ্ছে, কিছু অন্যায় যেগুলো সমাজকে যারা নেতৃত্ব দেন তাদের কারণে হয়। তারা যদি এই অন্যায় অপরাধের ত্রুটি চেপে ধরে বন্ধ হয়ে যায়, কিন্তু তারা ত্রুটি চেপে ধরতে পারছে না। কেন তারা পারছে না? কারণ এই নেতৃত্বের জায়গায় বসে তিনি যে সকল অন্যায় করবেন, সে অন্যায়টাকে সাপোর্ট দেওয়ার জন্য, সে অন্যায়টাকে ঢেকে রাখার জন্য এ সকল লোকগুলোর প্রয়োজন আছে। এই কারণে উনি কাজ শুরু করেন। এই জন্য দেখবেন আমাদের সমাজে কিছু বাস্তবতা আছে। দেখবেন জানাজার নামাজে গিয়ে মাইক্রোফোন ধরে এত শক্ত কথা বলে, বা এই মানুষটাই যখন ওয়াজের মঞ্চে ওঠে মাইক্রোফোন ধরে অনেক শক্ত কথা বলে, বা ঠিক এই মানুষটাই যখন নাটকের মঞ্চে ওঠে তখন সে ভিন্ন সুরে কথা বলে। মনে হয় এটাই সত্য। একই মানুষ, একই ব্যক্তি বহুমুখী রূপ ধারণ করতে পারে। এটা তো রাজনীতির গুণাবলী। এই গুণাবলীটা হচ্ছে কেমন জানেন? এটা হচ্ছে শয়তান যেমন বহু রূপ ধারণ করতে পারে, এই ধরনের রূপ, এই রূপটা অত্যন্ত খারাপ। এই রূপটা অত্যন্ত খারাপ। এটা কখনো এটা একটা স্ববিরোধিতা হয়ে যায়। স্ববিরোধিতা কখনো নিজের জন্য বিপদ, এত বিপদ, মহা বিপদের পরিণত হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদানাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। এটা মহা আমানত। ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই আমানত, এই সত্য একটা জিনিস, এই কালামুল্লাহ, এটা পাহাড় পর্বত কেউ ধারণ করে না, এটা দুর্বল মানুষ ধারণ করছে। আর এই মানুষ, যে মানুষটা নাকি কালামুল্লাহ, আল্লাহ পাকের বিধান আর রাসূলের সুন্নাহকে মানবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা,
আল হাওয়া, মনের যে চাহিদাটা আছে সেটা কিন্তু চলতে হবে, সফলতা আসবে। আমরা সফলতা চাই, সফলতা পেতে হলে আল্লাহ আমাদের বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের বিপরীতে হেঁটে বা চলে কখনোই সুন্নাহ পাওয়া যাবে, কখনো সফলতা পাওয়া যাবে। আর যেগুলো আমরা দেখছি সফলতা দেখি, কিন্তু আসলে একটাও সফলতা না, এগুলোকে সফলতা বলা হয় না, এগুলো উত্থান আর পতন বলা হয়। সাময়িক উত্থান ঘটে, দেখবেন পানি যখন আপনি চুলায় পানি গরম করবেন অথবা দুধ গরম করবেন, দুধ গরম করার ক্ষেত্রে যে বেশি হয়, চুলাতে দুধটাকে রেখেছেন পানি, একসময় দুধটা গরম হয়ে এমন গরমে উঠে দুধ সব করে দেয়। আপনি যদি মনে করেন দুধ তো বাড়ছে তো বাড়ছে, সাইডে যদি এরকম অন্য পাতি দেওয়া হয় বা পাত্র রাখা হয় যাতে করে দুধের ফেনাটা এটাতে পড়ে আর তাপ দিতেই থাকেন। আর যদি এরকম মনে করেন হাই দুধ তো বাড়ছে, আসলে বাড়ছে না, দুধ কমছে। একসময় যখন চুলাটাকে অফ করে দিবেন, বন্ধ করে দিবেন, দেখবেন এটা আস্তে করে তার ফ্যানটা কমে যাচ্ছে, দেখবেন পাতিলের তলায় সামান্য একটু দুধ রয়েছে, বাকি সব শেষ। আমরা যা দেখছি কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে সব ক্ষেত্রে যেটাকে আমরা সফলতা বলছি, এটা সফলতা না, সাময়িক উত্থান। আর উত্থানের বিপরীতে কিন্তু পতন আছে। দেখেন জোয়ারের বিপরীতে কিন্তু ভাটা আছে, আর উত্থানের বিপরীতে কিন্তু পতন। এই শব্দের ব্যাখ্যা দিকে লম্বা হয়ে যাবে, সেদিকে যাচ্ছে না। উত্থানের বিপরীত শব্দ হচ্ছে পতন, উত্থানের বিপরীত শব্দ হচ্ছে আরেকটা, পতনের প্রতিশব্দটাকে কি আনবেন সেখানে? উত্থান সাথে সামঞ্জস্য করতে পারবেন না। আল্লাহ কি বলেছেন? আজীব এক শব্দ ব্যবহার, যে আল্লাহ এবং তার রাসূলের অনুসারী হবে, এমন একটা অভয় যে বাক্যটাকে নিশ্চিত করে দেয়। ফাজা সফলতা, ফাউজা আমরা বলি যে মুতলাক, অর্থাৎ মফউলের মুতলাক এই শব্দ ব্যবহার করে পুরো বাক্যটাকে আরো বেশি গুরুত্ব বোঝায় দেয়, তাকিদ দেয়। ফাকাদ ফাজা ফাউজা, আর আজিমান শব্দ বলে আরেকটা সিফাত সেখানে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ পুরো বাক্যটা বুঝিয়েছেন আল্লাহ তাআলা যে বান্দা, যদি তুমি আল্লাহ যে ব্যক্তি হোক, কৃষক হতে পারে, রিক্সা চালক হতে পারে, ভ্যান চালক হতে পারে, যেই শ্রেণী পেশা হোক, যে কোনো বর্ণের পুত্র হোক না কেন, ইমানদার যেই হোক, এখানে আলেম হাফেজ কালী করবে এরকম কোনো শর্ত নাই, সে যেই হোক, যদি আল্লাহ এবং তার রাসূলের অনুসারী হয়, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে মহাবিজয়, মহা সফলতা, বড় সফলতা করতে পারছে। এটা তার উত্থান না, এটা সফলতা। তার আবেগ সফলতার বিপরীতে বলা ব্যর্থতা, কিন্তু সফলতার বিপরীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যর্থতার শব্দ আনার কোনো সুযোগ করে দেন নাই। ফাউজান আযীমা, বড় সফলতা, বড় বিজয়। তার মানে যেহেতু একটা সিফাত আছে, গুণ আছে, তার মানে যতটা সফলতা, যদি শুধু সফলতা বলতেন তার মানে ব্যর্থতা। ফাউজান আযীম, বড় বিজয়, মহা বিজয়। এখন আমাদের উচিত হলো আমরা অনুসরণ করব আল্লাহ পাকের বিধান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, বাস। আর কিছু এটাই। এই জন্য রাসূল বলছেন, তারাক্তু ফীকুম আমরাইন, দুটো জিনিস আছে, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। দুটোকে আঁকড়ে ধরতে বলা হয়েছে, আল্লাহ পাকের বিধান, রাসূলের সুন্নাহ। আসলে মহা বিজয়, মহা সফলতা পাওয়ার জন্য দুটো জিনিসকে আঁকড়ে ধরে,
সে অনুসরণ করি, তাহলে মুহতারাম হাজির, কাল কিয়ামতের মাঠে আমি আপনি তাদের বিরুদ্ধে অভিযোগ করব, সে অভিযোগ তারা শুনবেন, আমাকে বলা হবে তোমার কাছে কি রাসূল আসে নাই, তোমাদের কাছে কি রাসূলের বার্তা পৌঁছে নাই, তোমাদের কাছে কি আমার বার্তা পৌঁছে নাই, তাহলে কেন তোমরা তখন শুনবে না? আল্লাহ আমাদের সকলকে মহা বিজয়ের জন্য, মহা সফলতার জন্য কোরআন এবং সুন্নাহের ভিত্তিতে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।